আপনারা যারা এনজিও চাকরি করতে চান তাদের জন্য বিশাল একটি সুযোগ, কারণ সম্প্রতি এসকেএস ফাউন্ডেশন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 4টি ক্যাটাগরিতে সর্বমোট 205 জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদন আপনাদেরকে ডাকযোগে অথবা সরাসরি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা এখানে দেয়া রয়েছে। আবেদনের সময় হচ্ছে 10ই মে 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্র যে ঠিকানায় পাঠাবেন সেটি হচ্ছে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা 5700 এই ঠিকানায়, অথবা এই মেইলে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র যাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে বাছাই করবে তাদেরকেই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। পরীক্ষার ভেন্যু হচ্ছে ঢাকা, সিরাজগঞ্জ এবং গাইবান্ধা, এই 3টি ভেন্যুতে পরীক্ষা হবে। আবেদন করার জন্য আপনাদেরকে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে আবেদনপত্রে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ ইমেইল, মোবাইল নম্বর, 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, এগুলো আপনাকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো এখানে এরিয়া ম্যানেজার পদে সর্বমোট 5 জনকে নিয়োগ প্রদান করবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা সমমান পাস, কমপক্ষে 3 থেকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় সক্ষম এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স হচ্ছে সর্বোচ্চ 40, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। শিক্ষানবিশকাল হচ্ছে 4 মাস এবং এই 4 মাসে আপনারা সর্বসাকুল্যে 42,500 টাকা পাবেন এবং স্থায়ী হলে 47,625 টাকা। এছাড়াও মোবাইল ভাতা 1,000 টাকা, জ্বালানি ভাতা 4,000, দূরত্ব ভাতা, লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা ও নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা অবশ্যই পাবেন। ফিল্ড অফিসার পদে 50 জনকে নিয়োগ প্রদান করবে। যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে। এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 35, তবে যারা অভিজ্ঞ প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বা বয়স শিথিলযোগ্য। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 22,500 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 30,360 টাকা। এছাড়াও দূরত্ব ভাতা, আবাসন ভাতা, লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা ও অতিরিক্ত জ্বালানি ভাতা 1,000 টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলোও পাবেন। এরপরে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার পদে 50 জনকে নিয়োগ প্রদান করবে। কমপক্ষে স্নাতক ডিগ্রি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এনজিও ও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 1 থেকে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। বয়স হচ্ছে সর্বোচ্চ 35। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 20,500 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 29,235 টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা এবং জ্বালানি বিল রয়েছে। ট্রেইনি ফিল্ড স্টাফ পদে 100 জনকে নিয়োগ প্রদান করবে। যে কোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি বা সমমান পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 35 এবং প্রশিক্ষণকালীন বেতন হচ্ছে 10,000 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এবং এই পদগুলোর ক্ষেত্রে চাকরি যদি করেন সেক্ষেত্রে অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে এই এনজিও সেটি এখানে উল্লেখ করা রয়েছে, যেমন সপ্তাহে 2 দিন ছুটি, চুয়ার ও হাওড়ে অবস্থিত ব্রাঞ্চ সমূহের কর্মীগণের জন্য চুয়ার ও হাওড় ভাতা, ব্যয়বহুল এলাকায় অবস্থিত ব্রাঞ্চ সমূহের কর্মীগণের জন্য ব্যয়বহুল এলাকা ভাতা প্রদান করা হবে। সফলভাবে শিক্ষানবিশকাল সমাপ্তির পর সংস্থার নীতিমালা অনুযায়ী পিএফ, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করা হবে। 1, 2 এবং 3 নং পদের ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এই জামানতটি পরবর্তীতে চাকরি শেষে ফেরতযোগ্য বা ফেরত পাবেন। এই বিজ্ঞপ্তিটি আপনারা এখানে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আবেদন করার সময় আপনাকে খামের উপরে এবং আবেদনপত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে নির্ধারিত এখানে যে সময় দেওয়া রয়েছে 10 মে, এই সময়ের পূর্বে আপনারা আবেদন করবেন।